গৌরহরি বল বৈষ্ণব ভববিষ্ট পদকর্তা পদের এক প্রান্তে দাঁড়িয়ে পদলিপি রচনা করে বললেন, বৃন্দাবন লীলা গোড়ার মনেতে পড়িল, যমুনার ভাব স্বর ধ্বনি রে করিল। গৌরহরি আমার বৃন্দাবনে ছিলেন, কিন্তু বৃন্দাবন ছেড়ে আজ নদিয়া নবদ্বীপের মাটিতে কেন অবতরণ করলেন বাবা? আবার নদিয়ার মাটিতে অবতরণ করে কেন সেই বৃন্দাবন লীলার কথা মনে পড়ে গেল? চৈতন্য চরিতামৃতে বললেন, রাধা কৃষ্ণ একই আত্মা দু দেহ ধরি, অনন্য বিলাস রস আস্বাদন করি। এই দুই দেহবে চৈতন্য গোসাই রাধার রস আস্বাদিতে দোহে হইল এক কোঠায়। রাধা কৃষ্ণ মিলিত তনু দুই দেহ ধরে যে প্রেম আস্বাদন করেছিলেন, সেই প্রেম লীলার কথা আজ গৌরহরির মনে পড়ে গেছে। দেখুন, তিনি কিন্তু বৃন্দাবনে ভালোই ছিলেন, আপনাদের মতো ভক্তদের নিয়ে লীলা করেছিলেন, সখাদের নিয়ে গোচারণ করেছিলেন, প্রেমময়ী শ্রীমতী রাধারানীকে নিয়ে প্রেমাস্বাদন করেছিলেন। তথাপি বৃন্দাবন ছেড়ে নদিয়ার মাটিতে কেন অবতরণ করলেন? আবার নদিয়ার মাটিতে অবতরণ করে আবার কেন সেই বৃন্দাবন লীলার কথা মনে পড়ে গেল? ভগবান কৃষ্ণ একদিন মনে মনে চিন্তা করে বললেন, আমি বহুদিন করিনি প্রেমধন বিতরণ, আর প্রেমধন বিনে নেয় জীবের উদ্ধার সাধন। বহুদিন ধরে, অনেক অনেক দিন ধরে এই জগৎ জীবের দ্বারা আমি প্রেমধন বিতরণ করিলাম। সত্য ত্রেতা দাপর তিনটি যুগকে অতিক্রম করে এবার কলিতে যেহেতু ভক্তের দ্বারে আমি অবতরণ করেছি, কলির ভক্তের দ্বারে আমি প্রেমধন বিতরণ করে যাব। কিন্তু যে ধনটা ভগবান বিতরণ করতে চেয়েছেন, সেই ধনটা কিন্তু ভগবানের কাছে নেই। যদি বলেন কি করে? যিনি সর্বৈশ্বর্যপূর্ণ ভগবান, ওমা ভগবানের কোন জিনিসের অভাব হবার কথা গো? ভগবানের কিসের অভাব? সবই তো তার আছে। কিসের অভাব? জ্ঞান, মান, যশ, ঐশ্বর্য, বীর্য, শ্রীমৈরাগ, এই সর্বৈশ্বর্যের মাঝে কিন্তু প্রেম ভক্তির কথা উল্লেখ নেই। আমার ভগবান সর্বৈশ্বর্যপূর্ণ ভগবান বটে, সবই রয়েছে, কিন্তু একটা জিনিসের অভাব ছিল, একটা জিনিসের বড় কাঙ্গাল। কিসের অভাব? কিসের কাঙ্গাল? ভগবান বড় ভালোবাসার কাঙ্গাল, ভক্তের ভক্তির কাঙ্গাল, প্রেমের কাঙ্গাল, সবই রয়েছে, সেই প্রেম ভক্তিটা কিন্তু তার কাছে নেই। আর সেই প্রেমের ভান্ডারটা কি ছিল? ওই ভক্তির ভান্ডারটা কি ছিল? তত্ত্বদর্শী কলম দিলেন, সেই ভক্তির ভান্ডার হলো, প্রেমের ভান্ডার হলো ভক্তি স্বরূপিণী প্রেমময়ী শ্রীমতী রাধা ঠাকুরানী। গোবিন্দ মনে মনে ভাবনা করছেন, আমি যদি রাধারানীর কাছে ভক্তি চাই, রাধে, আরে ও রাধে, তুমি আমায় ভক্তি দাও তো। রাধা রানী হয়তো দিতে চাইবে, কিন্তু তার সঙ্গিনীগণ তো আমায় দিতে দেবে না। কি করতে হবে? জগতের দ্বারে যেহেতু আমি প্রেম ধন বিতরণ করতে চেয়েছি, সেই ধনটা আমার কাছে নেই, কি করে বিতরণ করব? তাহলে ভক্তের জন্য আমায় চুরি করতে হবে। আমি যদি ভক্তের জন্য চুরি করি, তাহলে আমার কোনো অপরাধ হবে না। না না, করুণচুরি বৈষ্ণব ভক্তির ভান্ডারকে চুরি করলেন, কিন্তু এদিকে ভগবান জগৎকে শিক্ষা দেবার জন্য জগতের দ্বারে কিন্তু চতুর্বর্গের ফল বিতরণ করেছিলেন বাবা। চতুর্বর্গের ফলটা কি কি মা জানেন? ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। হে কলি হত যে, তোদের দ্বারে ধর্ম দিয়েছি, তোমরা ধর্ম করো। ধর্ম করলে কি হওয়া যায়? ধার্মিক হওয়া যায়। কিন্তু ভগবান বলেন, তবু এই হাতে আমাকে লাভ করতে পারবে না। অর্থ দিয়েছি, অর্থ উপার্জন করো, ধনী হও। বাবা, ধনী হলে, টাকা পয়সা থাকলে ভগবানকে পাওয়া যায়, দেখা যায়, কেনা যায়? যায় না।
বললেন তোদের দ্বারে কাম দিয়েছি এবং সাধন ভজনের জন্য আমি মুখ্য পথে দিয়েছি, কিন্তু হে কলি হতো যে তথাপিও তোমরা কোনোদিন আমাকে এই হাতে লাভ করতে পারবে না। তাহলে কি দিয়ে ভগবানের কৃপা লাভ হবে বাবা? চতুর্বর্গের ফল দিয়েও যদি ভগবানের কৃপা লাভ না হয়, চতুর্বর্গের ফল দিয়েও যদি ভগবানকে আমরা না পাই, তার কৃপা যদি আমাদের বরিশান না হয়, কি করে পাওয়া যাবে? ভগবানকে পেতে হলে সর্বপ্রথমে একটা জিনিসের দরকার, কি? প্রেমার ভক্তি, ভক্তি আর বিশ্বাস। বিনা প্রেম সে নাহি মিলে নন্দলাল। এ জগতে ভক্তি যার কৃষ্ণটা, সর্বশাস্ত্রে কয় ভক্তি না থাকলে কৃষ্ণ দেখিলে বাদার কি হয়। কিছু না থাক, তুমি কিছু জানো না, তোমার মাঝে নেই কোনো বিদ্যা, নেই কোনো ভক্তি, নেই কোনো সাধন, নেই কোনো ভজন, তুমি কিচ্ছু জানো না, কোনো দুঃখ নেই। অন্ধ নয়নে অন্ধ বিশ্বাসে যদি তার চরণে অটুট প্রেম ভক্তিটুকু থাকে, ভগবানের প্রতি যদি বিশ্বাসটুকু থাকে, তাকে ভালোবাসো, ভালোবাসার মতো ভালোবাসো। তার নামের প্রেমে কাঁদছো, শুধু কাঁদলেই হলো না। সবাই যেমন কাঁদে, সংসার মায়ার চালে পড়ে কাঁদে, ভগবানের চরণে দুঃখ নিবেদন করে কাঁদে। আজ অভাব আছে বলে আমরা কাঁদছি, ওই কান্না নয়। কাঁদলেই হলো না, কাঁদার মতো কাঁদো। তাকে ধরলে হলো না, ধরার মতো ধরো। ভালোবাসার মতো যদি ভালোবাসতে পারো, কাঁদার মতো যদি কাঁদতে পারো, তাকে ধরার মতো যদি ধরতে পারো, কেন কৃপা হবে না? নিশ্চয়ই তার কৃপা হবে। এই বিশ্বাসটুকু ভগবানের চরণে রাখো। বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। মহাভারতে প্রমাণ দিয়েছিলেন একটি 18 বছরের ছেলে তেঁতুল গাছের নিচে বসে ধ্যান করছে, সে কতদিন পর ভগবানের কৃপা লাভ করবে। সেই সময় নারদ মুনি পথ পেরিয়ে যাচ্ছিলেন ভগবানের কাছে। 18 বছরের ছেলেটি নারদ মুনিকে ডাকছেন, এই যে মুনিবর, মুনিবর তুমি কোথায় চলেছো গো? বলে কেন? আমি যে ভগবানের কাছে যাচ্ছি। বাহ, ভগবানের কাছে যাচ্ছ? তাহলে তুমি একবার আমার হয়ে ভগবানকে বলে দেবে, তোমার একটি 18 বছরের ছেলে তেঁতুল গাছের নিচে বসে ধ্যান করছে, বলো প্রভু সে কতদিন পর তোমার কৃপা লাভ করতে পারবে। বেশ, নারদ মুনি ছুটে গিয়ে ভগবানের কাছে কথাটি বললেন। ভগবান মৃদু হেসে বললেন, মনিবর তুমি যাবার বেলা বলে দিও, ওই তেঁতুল গাছে যত পাতা আছে ততবার তোমাকে এই পৃথিবীতে আপ ডাউন করতে হবে। একটা তেঁতুল গাছে কতগুলো পাতা মা? এই যে ছোট ছোট পাতা, অগণিত অসংখ্য পাতা। যাবার বেলা বলে দিও, ওই তেঁতুল গাছে যত পাতা আছে ততবার তোমাকে এই পৃথিবীতে আপ ডাউন করতে হবে, আসা যাওয়া করতে হবে, তবে তুমি তার কৃপা লাভ করতে পারবে। আসবার পথে মুনিবর 18 বছরের ছেলেটিকে ডেকে বললেন, শোনো বৎস, ভগবান বলেছে ওই তেঁতুল গাছে যত পাতা আছে ততবার তোমাকে এই পৃথিবীতে আপ ডাউন করতে হবে, আসা যাওয়া করতে হবে, তবে তুমি তার কৃপা লাভ করতে পারবে। কথাটি শুনে লাফিয়ে উঠেছেন। বাবা বলে হরি জয়। বলে তুমি এমন করে লাফিয়ে উঠছো কেন? বলে আমার মনে আর আনন্দ ধরে না গো। কিসের আনন্দ? ভগবান তো বলেছে আজ না হোক কাল, কাল না হোক পরশু আমি তার দেখা পাবো। ভগবান তো না বলেনি, বলেছে আজ না হোক কাল, কাল না হোক পরশু তার দেখা হবে। দেখা তো হবে বলেছে, তো একদিন না একদিন তার তো দেখা পাবো। এই যে বিশ্বাস, এই বিশ্বাসে ভগবান নারায়ণ আর দূরে থাকতে পারলেন না। তড়া করে ছুটে এসে পিছনে দাঁড়িয়ে আছে। নারদ মুনি ডেকে বলছে, দয়াময় তুমি তো এক্ষুনি বললে তেঁতুল গাছে যত পাতা আছে ততবার নাকি পৃথিবীতে আপ ডাউন করতে হবে, আসা যাওয়া করতে হবে।
তারপর নাকি তুমি দেখা দেবে, কিন্তু তুমি এখন এলে যে। প্রভু বললেন, সোনামণিব, ওর ধৈর্য, ওর ভক্তি, ওর বিশ্বাস আমাকে আর দূরে থাকতে দিল না। ওর ভক্তি দেখে, ওর বিশ্বাস দেখে আমি ভগবান আর দূরে থাকতে পারলাম না। তাই আমি তড়া করি এখনই ছুটে এলাম। তাই তো বাবা, জগতে ভক্তি যার, কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকলে কৃষ্ণ দেখিলে বা তার কি হবে। ভক্তের ভক্তিতেই ভগবানের কৃপা লাভ করা যায়, ভক্তের ভক্তিতেই ভগবানকে বেঁধে রাখা যায়। ভগবানকে কখনো বেঁধে রাখা যায় না। এই জগতে এমন কারো শক্তি নেই ভগবানকে ধরে রাখবে, তালা দাও মন্দিরে বেঁধে রাখবে। ভগবানকে বেঁধে রাখা যায় না, কিন্তু হ্যাঁ গো, ভগবানকেও ধরে রাখা যায়, ভগবানকেও বেঁধে রাখা যায়। জগতের কোন ভাগ্যবান, কোন ভাগ্যবতী যদি কেহ যদি ভক্তির রজ্জু দ্বারা একবার আমার ভগবানকে যদি কেহ ধরে রাখতে পারে, জগতের কোন জীব, কোন ভাগ্যবান, কোন ভাগ্যবতী যদি ভক্তির রজ্জু দ্বারা ভগবানকে ধরে রাখতে পারে, বেঁধে রাখতে পারে, ভগবান ওই ভক্তের কাছে এক জন্ম নয়, প্রতি জন্ম জন্মান্তরের মতো সেই ভক্তির কাছে বাধা পড়ে যায়। ভগবান বললেন, যদি একবারই কেহ ভালোবাসার মতো ভালোবেসে দেহ মনে প্রাণে জীবন সবই কিছু আমার চরণে নিবেদন করে দিয়ে পথের কাঙ্গাল হয়ে দুটি নয়নের জলে বক্ষ প্লাবিত করে একবারে যদি কেহ ডাকার মতো ডাকিতে পারে, কেহ যদি নয়ন গঙ্গা জলে আমায় ডাকিতে পারে, আমি ভগবান ওই ভক্ত চরণের আমি হয়ে যাই গো সেই ভক্তের চরণের ওগো হয়ে
জড়ায়ময় চোখের জলে চোখের জলে ডাকিতে পারে আমি ভগবান আমি যেই ভক্ত ছড় আমি হইয়ে যাই গো ওরে চোখে আমি সে ভক্তের চরণের ওরে যে জোড়া চোখে আমি তার চরণে আমি হয়ে চোখে ওরে ডাকিতে পারে আমি সে ভক্তের চরণের আমি হয়ে যাই রে ভগবান বললেন যারা দুটি নয়ন গঙ্গা জলে আমায় পুজো করিতে পারে সেই ভক্তকে যে আমার চরণের দাস হওয়া লাগে না আমি ভগবান যোগে যোগে জন্ম জন্মন তারে মতো সেই ভক্ত চরণের দাস হয়ে যায় কেহ যদি সর্বসর্পণে করে দিয়ে নয়ন গঙ্গা জলে যদি ভগবানকে ডাকে ভগবান বললেন তাকে আমার চরণের দাস হওয়া লাগে না ভগবান সব সইতে পারেন জগতে কোনো ভক্তির দু নয়নের জল ভগবান সইতে পারে না সব সইতে পারেন দুটি জিনিস সইতে পারেন এখনো অহংকার দুঃখ হলো কোনো ভক্তির নয়নের জল কেহ যদি নয়ন গঙ্গা জলে ভগবানকে ডাকে ভগবান কৃপা না করে আর থাকতে পারে না
যারা বক্ষ প্লাবিত করে নয়ন গঙ্গা জলে কাঁদে, ভগবান মুখে টেনে নিয়ে বলে, ওরে কেঁদো না, আর কেঁদো না। মনে রেখো, এই জগতে যারে কেহ নাই তারে তো আমি আছি। যারে কোনো আশ্রয় নেই তার একমাত্র আশ্রয় হলাম আমি। কেঁদো না, এই ভাবে যারে কেহ ও তার শেষের গতি। আমি ভগবান নিজে এই করি, আমি ভগবান তার শেষের গতি। আমি নিজে ও তার শেষের গতি। আমি নিজে তার শেষের গতি। ওগো নিজে আমি নিজে করি। যদি ঝড়ে ভগতে দুফোটা নয়ন বাড়ি, ও তার শেষের গতি। আমি নিজে এই করি। ওরে ঝড়ে নয়নে দু নয়নে বাড়ি। ও তার শেষের গতি। আমি নিজে আমি নিজে করি। যদি কেহ ডাকার মতো ডাকিতে পারে, যদি কেহ ডাকার মতো তোর ডাকিতে ভগবান নয় সে কে। দূরে থাকিতে পারি, একবার যদি কেহ ডাকার মতো তারে
ওগো ডাকিতে পারে ভগবানের মায়ে সে কি দূরে থাকতে পারে একার মতো ডাকিতে পারে ভগবানের মায়ে সে কি দূরে থাকতে পারে একার মতো ডাকিতে পারে হৃদয় গৌরী হই বহে একার মতো ডাকিতে পারে তারে নয়নে জলে ডাকিলে পরে ভগবান নয়ে সে কি দূরে রইতে পারে ডাকার মতো ডাকলে পরে নাহে সে কি রইতে পারে নয়ন জলে ডাকলে পরে নাহে সে কি থাকিতে পারে বল হরি বলে নাহে সে কি থাকিতে পারে বল হরি বলে সে নাহে সে কি থাকিতে